কবরের ভিতরে বলবো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের ধরে উঠায় দিলাম। কথা বলেন ঠিক কিনা? এখন রাসূলের ধরে কারে উঠাইলেন? এই লোকটার যৌবনকালে যত মিটিং করেছে, মিছিল করেছে, বক্তৃতা করেছে, বই লিখেছে, দেওয়ালে লিখেছে, যা কিছু করেছে ইসলাম যারা চায় না তাদের জন্য, তার দেওয়ালে লেখা, তার বক্তৃতা, তার কোনো কিছু ইসলামের কাজে লাগলো না। আর মারা গেছে আর বললাম বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠায়া দিলাম। বলেন এই রাসূল এই লাশটা গ্রহণ করতে যাবেন? আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে আমরা যারা আছি বিসমিল্লাহির রহমানির রহিম জানে না এরকম কোন লোক আছে? ভাই বিসমিল্লাহ সবাই পারি না? সকলে বলেন পারি কিনা? আমার সঙ্গে সঙ্গে তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দি যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, কয়বার? সকলে বলেন কয়বার? আল্লাহ তাআলা সাথে সাথে 19 জন ফেরেশতা তৈরি করেন। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য আল্লাহর দরবারে রহমতের দোয়া করে আর মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। কি বলে? রব্বুল আলামিন যে বান্দা বান্দি তোমার এই বিশাল একটা মহান এক আয়াত তেলাওয়াত করেছে, ওই বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা রহমলাহুম, আল্লাহুম্মা গফির লাহুম। আয় আল্লাহ এই বান্দার প্রতি তুমি রহম করো, এই বান্দাকে তুমি মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমরা চাই না আমাদেরকে আল্লাহ মাফ করে দেও? কি বলেন, চাই কি চাই না? এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা এত দামি। কোরআনে কারীমের 114টা সূরা আছে। কয়টা সূরা? সকলে বলেন কয়টা সূরা? এই 114 সূরার 113টা সূরার শুরুতেই বিসমিল্লাহ আছে। সুবহানাল্লাহ। তাহলে কত বরকত! বরকতের জন্য প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আনা হয়েছে, একটা সূরার শুরুতে বিসমিল্লাহ আনা হয়নি। এটা সূরা তাওবা। কিন্তু সূরাতুল নমলের মধ্যে ডাবল বিসমিল্লাহ আছে। এই হিসাবে 114টা সূরার ভিতরেই বিসমিল্লাহির রহমানির রহিম পাওয়া যায়। এটা এত বরকত, এত বরকত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবুল মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী। ওই সাহাবী একবার রাসূলের সঙ্গে সফরে যাইতেছে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم রাসূলের সাহাবী হযরতে আবুল মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দাব্বা। কয় আমি একবার রাসূলের পিছনে সুয়ারির ভিতরে আমি সুয়ার হইলাম। সুয়ার হইয়া রাসূলের পিছনে আমি যাইতেছিলাম। হঠাৎ করে রাসূলের যানবাহন, রাসূলের বাহনটা দাব্বা লড়াচড়া শুরু করলো। রাসূলকে মাটিতে ফালায়া দিবে এমন অবস্থা হয়ে গেল। হযরতে আবুল মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলের পিছন থেকে বললাম, ও শয়তান তুমি ধ্বংস হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও আবুল মালিহ শয়তান ধ্বংস হোক এই দোয়া তুমি করিও না। আবুল মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। কয় কেন আমি এই কথা বলবো না? শয়তান তো আপনাকে ধোঁকা দিচ্ছে, শয়তান তো আপনাকে কষ্ট দিতেছে, আপনাকে বাহনের উপর থেকে ফেলে দিতে চাইতেছে। আমি তো শয়তানের ধ্বংস কামনা করতেছি। আল্লাহ রাসূল বলেন, ও আবুল মালিহ তুমি যদি শয়তান ধ্বংস এই দোয়া যদি করো, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন শয়তান ফুলে হাত্তাল বাইতা অনেক বড় ঘরের মতো হয়ে যায়। আর শয়তান তার বাহিনীর কাছে গিয়ে গর্ব করতে থাকে, ওই যে দেখো মুসলমান আমার জন্য বদদুয়া করতেছে। কেন বদদুয়া করতেছে? আমি নবীকে কষ্ট দিতেছি, আমার শক্তি আমার পাওয়ারের বদদুয়া করতেছে। ও আবুল মালিহ তুমি এই কথা বলিও না শয়তান ধ্বংস হোক, এই কথা তুমি বলিও না, বরং তুমি এই কথা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে শয়তান ছোট হইতে হইতে হাত্তা যুবাবা একটা মাছির মতো হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোন জিনিস থেকে যদি আমি পয়রা গেলাম, কোন গাড়ির থেকে পয়রা গেলাম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ?
হযরতে নবীর সাহাবী আবুল মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন যে তুমি এই কথা বলিও না, তুমি যদি এই কথা বলো তাহলে শয়তান পামে ফুইলা যাবে আর বনি আদমের কাছে যে কষ্ট দিছে তার বাহিনীর কাছে গিয়া বলবে যে দেখো আমি আদম সন্তানদের কত কষ্ট দিতেছি, আমার শক্তির পাওয়ার কত। আল্লাহ রাসূল বলেন এই কথা বলো না, বরং তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে শয়তান ছোট হইতে হতে হাত্তা জুবাব একটা মাছির মতো হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে এই বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহর আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটার অর্থ কি? আমার দিকে সকলে তাকান। যদিও মানুষ আমরা অল্প, কিন্তু কথা হইতেছে দামি। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আজকাল ওয়াজ শুনতে আসি না, আওয়াজ শুনতে আসি, আমলের কথা নেই। যাই হোক, এই বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমুল অর্থ নাম, আল্লাহ মানে আল্লাহ, সকলে বলেন আল্লাহ মানে আল্লাহ। রহমান, আল্লাহ হচ্ছেন দুনিয়ার জন্য দাতা, রহিম আখিরাতের জন্য দয়ালু। তে আল্লাহর নামে দাতা এবং রহিম, রহমান এবং রহিম। কিন্তু আমরা অর্থ করি কি? পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করিতেছি, এটার অর্থ তো এটা না। এটা আরবি গ্রামারের ভিতরে পাওয়া যায়। এর শুরুতে আরেকটা শব্দ গোপন আছে, যেটাকে বলা হয় আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। তখন হবে আমি আল্লাহর নামে শুরু করতেছি, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করতেছি। বলেন না সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর কিছু আমল আছে, যে আমলগুলো যদি কোনো বান্দাবান্দি সব সময় করে, আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির আমলের কাজের ভিতরে বরকত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন এই আমলগুলা আমাদের শোনার নিয়ত আছে তো ইনশাআল্লাহ, শুনে আমল করার নিয়ত আছে তো। আমি এক নাম্বার করে বলবো, ভালো করে আমরা বুঝবো ইনশাআল্লাহ। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। প্রত্যেক ভালো কাজের শুরুতে কি পড়া? জোরে বলেন, প্রত্যেক ভালো কাজের শুরুতে কি? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم كل امر ذي بال لم يبدا। প্রত্যেক কাজ যদি বিসমিল্লাহর দ্বারা শুরু করা না হয়, ওই কাজের ভিতরে বরকত হয়ে যায়, বরকত হয় না, বরকত শূন্য হয়ে যায়। এজন্য আমরা প্রত্যেক কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ। দোকানদারকে পকেট থেকে টাকা বার করে দেব, বলবো বিসমিল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, কারণ বিসমিল্লাহ বললে বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? প্রত্যেক ভালো কাজের শুরুতে। এখন মদ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো না খারাপ? কারণ কেউ যদি মদ খাওয়া সহ বিসমিল্লাহ কয়, ঈমান থাকবো নি? জোরে বলেন, ঈমান থাকবো? মদ খাওয়া ভালো কাজ না। আজকে কোরআনের মাহফিল, কিসের মাহফিল? জোরে বলেন কিসের মাহফিল? এই কোরআনের ভিতরে বিসমিল্লাহ দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফ শুরু করছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ, মদ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না, চুরি করার শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না, সুদ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা যাবে। জোরে বলেন, সুদ খাওয়া এটা হালাল না হারাম? কে হারাম করেছেন? জোরে বলেন, কে হারাম করেছেন? আল্লাহ বলছেন হালাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি সুদকে করেছি হারাম, ব্যবসাকে করেছি হালাল। কার আইন? সকলে বলেন কার আইন? আমরা তখন সুদের হালাল মনে করছি। কি বলেন ঠিক কিনা? বাড়ি করবেন, ব্যাংকের থেকে আগে রুমটা তুলে নিয়ে আসেন। যাই হোক, আজ থেকে একটা আমল, প্রত্যেক কাজের শুরুতে কি বলবো? জোরে বলেন কি বলবো? বিসমিল্লাহ। নাম্বার 2 মনে রাখবেন, নাম্বার 2 ভালো করে মনে রাখবেন, বাথরুমে প্রবেশ করার সময় আমাদের সকলের বাথরুমে যাইতে হয় কিনা? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم اذا دخل البيت الخلاء যখন তুমি বাইতুল খালার ভিতরে প্রবেশ করবা, যখন তুমি বাথরুমের মধ্যে প্রবেশ করবা, তুমি বলবা বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমের মধ্যে প্রবেশ করলে কোন পাও দিয়ে প্রবেশ করতে হবে? বাম পাও দিয়া। যখন আমি বাথরুমে প্রবেশ করব, কেন? আল্লাহ রাসূল বলছেন আল্লাহর নামে, ওগো আল্লাহ আমি খুবুস ওয়াল খাবাইস, দুষ্ট জিন,
পুরুষ এবং নারী জিন থেকে আমি আল্লাহ তোমার কাছে পানা চাইতেছি, কারণ ওই বাথরুমের ভিতরে শয়তানের আবাসস্থল। মানুষ যখন ইস্তেঞ্জা করতে যায়, বাথরুমে যায়, তখন শয়তান তার লজ্জাস্থান নিয়ে খেলা করে। অনেক সময় দেখা যায় বাথরুমের ভিতরে অনেক মানুষ মারা যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইজা দাখালাল বাইতুল খালা, যখন আমি বাইতুল খালায় প্রবেশ করব, আমি বলবো বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। 2 নম্বর গেছে। কয় নম্বর গেছে? বাথরুম থেকে আইসা ওযু করা লাগে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم লা ওযুআ লিমান লাম ইয়াজকুরিল্লাহ। ওই ব্যক্তির ওযুই হবে না যে বিসমিল্লাহ পড়ে না। বলেন না সুবহানাল্লাহ। ওযুর শুরুতে কি পড়তে হবে? এখন ফিকহের মাসলায় যদি আসেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওযুর ভিতরে বিসমিল্লাহ পড়া হয় না, এই ওযুই হয় না। কিন্তু আমাদের হানাফিদের মতো ওযু হয়ে যায়, কিন্তু ওযুর যে পরিপূর্ণ বরকত এইটা হাসিল হয় না। তা আমরা আজ থেকে শুরু করে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাথরুম থেকে বার হয়ে ওযু করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে ওযু কইরা কোন জায়গায় যাইতে হয়? মসজিদে। ওযু কইরা কোথায় যাইতে হয়? মসজিদে যাইতে হয় না? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন ইজা দাখালাল মসজিদ, তুমি যখন মসজিদে প্রবেশ করবা তখন পড়বা বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। বলেন না সুবহানাল্লাহ। মসজিদের দরজার মধ্যে লেখা আছে না আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমি সামনে দিয়ে বাড়ায়া দিলাম, হ্যাঁ, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। মসজিদে প্রবেশ করার সময় তে 1 নম্বরে কি বলছি? প্রত্যেক ভালো কাজের শুরুতে। 2 নম্বরে কি বলছি? বলেন বাথরুমে প্রবেশ করতে। 3 নম্বরে কি বলছি? মসজিদে প্রবেশ ওযুর শুরুতে। 4 নম্বরে কি বলছি? মসজিদে নামাজ পড়ে পরে বাইরে হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা খারাজাল মসজিদ, তুমি যখন মসজিদ থেকে বের হইবা তখন তুমি এইভাবে বলবা বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালাম আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বলেন না সুবহানাল্লাহ। এই আমলটি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার প্রশ্ন হইল, এই আমলগুলো কি অনেক কঠিন? আমাদের জন্য অনেক কঠিন। এরপরে আপনি বের হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায়ে চিঠি লিখতেন, এই চিঠির শুরুতেও থাকতো বিসমিল্লাহির রহমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তৎকালীন যুগের সুপার পাওয়ার ছিল। ওই রোম পারস্যের সম্রাটের মাথার ব্যথা শুরু হয়ে গেছে। কোন ডাক্তার কবিরাজ কোনোভাবে এই মাথা ব্যথা ভালো করতে পারে না। তৎকালীন বড় বড় সব পারস্যের বড় বড় চিকিৎসকরা মাথা ব্যথা ভালো করতে পারে না। তখন মুসলমানের দরবারে আসলো আয়েশা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আয়েশা বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমাদের বাদশার তো মাথার ব্যথা ভালো হয় না, আপনি একটু তদবির দেন, আপনি একটু কবিরাজি করেন। আমাদের বাচ্চা কান্নাকাটি করলে হুজুরদের কাছে যায় না? কি বলেন, যায় কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাদশাকে একটা টুপি উপহার দিলেন। ওই বাদশা টুপি পরে যতক্ষণ টুপি পরে থাকে ততক্ষণ আর মাথা ব্যথা থাকে না। যখন টুপি খুলে ফেলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। দীর্ঘদিন চলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিয়ার টুপি, তখন তারা গবেষণা শুরু করলো এই টুপির ভিতরে কি আছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে টুপিটা হাদিয়া দিলেন, এর ভিতরে কি আছে? খুইলা দেখে এই টুপির ভিতরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। তো সুবহানাল্লাহ বলবেন না? মাথা ব্যথা ভালো করে দেওয়ার মালিক কে? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এত বরকত বিসমিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী এবং স্ত্রী যখন মিলিত হবে, যারা বিবাহিত আছেন তারা বুঝবেন, আল্লাহ রাসূল বলেন সে যদি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান, এই যে দোয়াটা পড়ে নে, বিসমিল্লাহর পর আগে বিসমিল্লাহ পরে এই দোয়াটা পড়ে নে,
এই মিলন হওয়ার পরে যে সন্তান হবে এই সন্তান কখনো কুলাঙ্গার হবে না। একটু জোরে বলেন না ঠিক? কত অভিযোগ করেন হুজুর সন্তান কথা শুনে না, সন্তান কথা শুনবো কেমনে? সন্তানের নাম রাখেন তো সেন্টু, মন্টু, বল্টু। কথা বলেন ঠিক কিনা? নিয়ে কোরআন হাদিসের নাম তো রাখেন না। যদি হুজুররা বলে কোরআন হাদিসের নাম রাখেন, হুজুর এটা ডিজিটাল যুগের নাম না, এটা এনালগ যুগের নাম, এটা আগের যুগের নাম, ডিজিটাল যুগের নাম বলেন। ডিজিটাল যুগের নাম। ইসলামের সংস্কৃতি আমাদের ভিতরে নাই। আজকে ইসলাম থেকে আমরা এত দূরে, কোরআন যা বলতেছে আমরা বলতেছি তার বিপরীত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? কোরআন বলতেছে আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আমরা নামাজ প্রতিষ্ঠার তো দূরের কথা, নামাজে যাইবারই মানুষকে দেই না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সাল। এর থেকে এই পর্যন্ত এই দেশে যত সরকার আসছে আজ পর্যন্ত শুনছেন কোন সরকারের কোন এমপি সংসদে দাঁড়িয়ে বলছে মাননীয় স্পিকার আমি 71 বিধিতে আমি একটা নোটিশ দিছি, আমার নোটিশের প্রতিবাদ্য বিষয় হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক? এরকম শুনছেন? জোরে বলেন শুনছেন? তাহলে আমরা যাদেরকে নেতা বানাইলাম, আমরা যাদের পিছনে চললাম, যাদের পিছনে আমাদের জীবন যৌবন সব শেষ করেছি, সব কিছু নামাজের সময় হইলে নামাজের কোনো কেয়ার করি নাই। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ জিজ্ঞাসা করবো নামাজ কেন পড়ো নাই? কয় আল্লাহ নেতার পিছনে ছিলাম। তখন আল্লাহ নেতাদেরকে বলবেন যে তোমাদের পিছনে থেকে নামাজ পড়ে নাই, কেন পড়ে নাই? কয় আল্লাহ আমরা জানি না। তখন ওই কর্মীরা রাগান্বিত হয়ে যাবে যে তোমাদের জন্যই তো আমরা সব শেষ করলাম। আল্লাহর কাছে অভিযোগ করবে। আল্লাহ তাআলার কাছে কি অভিযোগ করবে? আল্লাহ তাআলা কোরআনে এই অভিযোগটা বইলা দিবেন। বলমু আয়াত বলমু, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো রব্বুল আলামিন, তুমি আমাদের ওই সমস্ত নেতাদেরকে দেখায় দাও। রব্বানা, ও আমার প্রভু, আরিনা, আমাদেরকে দেখায় দাও, আদাল্লানা, যারা আমাদেরকে গুমরাহ করেছে, মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের ভিতরে আছে জিনের ভিতরে আছে, তাহতা আকদামিন, তাদের বুকে পাড়া দিয়া তারা তো জাহান্নামে যাবেই, আমরাও তাদের বুকে পাড়া দিয়া জাহান্নামে যাব। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না কোরআনের কথা? কোরআনে কার কথা? আপনার যদি কোরআনের কথা ভালো না লাগে, সহজ একটা বুদ্ধি দেই। আজকে বাজার থেকে গিয়ে 5 টাকা দিয়ে লাল কলম কিনবেন, 5 টাকা দিয়ে লাল কলম কিনা যায়। কিনা মাদ্রাসায় যাচ্ছেন, হুজুর আল্লাহ কোন জায়গায় কইছে সুদের কথা, আমি সুদ খাইমু? আল্লাহ কোন জায়গায় কইছে জিনা করা যাবে না, আমি জিনা করব? আল্লাহ কোন জায়গায় বলছে হালাল পথে চলা লাগবে, আমি হারাম পথে চলবো? হুজুর দেখায় দেন। আমরা দেখায় দিব। আপনার পাওয়ার থাকলে লাল কলম দিয়ে কোরআনের ভিতরে লাল কলম দিয়ে আয়াতটা মুছে দিয়েন, যদি পাওয়ার থাকে। অযথা মোল্লা মৌলবীর 200 গুণ লাভ আছে। হুজুরা বলেন হুজুরদেরকে 200 লাভ আছে। হুজুররা কোরআনের কথা বলে, কোরআনের ভিতরে যা আছে তা মানতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা মানতে রাজি আছে হাত তুলি। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। 1 নম্বর কোরআনের ভিতরে আছে আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করুন। এই পর্যন্ত কোন সরকার রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করে নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কোরআনের ভিতরে আছে আল্লাহ বলছেন ওয়াতুজ যাকাত, যাকাত দাও। রাষ্ট্রীয়ভাবে যাকাতের আইন আছে, কিন্তু ইসলামিক শরীয়তের নিয়ম হচ্ছে যে সরকার নামাজ প্রতিষ্ঠা করে না ওই সরকারের যাকাত আদায় করার কোনো অধিকার। ভাই আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার রুমের ভিতরে তালা মারছেন, এই তালা খুলতে কি দরকার? জোরে বলেন কি দরকার? তাহলে নামাজ কিসের চাবি? তখন বেহেশতে যাইতে হলে চাবির প্রয়োজন আসেনি? তাহলে এখন যদি আপনার নামাজ না পড়েন তো যাইতে পারবেন? যাকাত দিতে হবে। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে করেছি আমি হারাম, ব্যবসাকে করেছি হালাল। বর্তমান সমাজের দিকে তাকায় দেখেন, সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, ঘরে বাহিরে, প্রত্যেকটা জায়গায় সুদের সয়লাভ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে দোয়া করি, দোয়া কবুল হয় না।
হুজুরদেরকে নিয়ে কত খতম করায়, কিন্তু খতমের দিকে সয়লাভ হয়ে গেছে। ছেলে মেয়ে নারী পুরুষ অবাধে মেলামেশা করতেছে, আমরা কেউ কিছু বলতেও পারতেছি না। সমাজের ভিতরে শান্তি নাই, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ থেকে পরিত্রাণ হইতে হলে এই কোরআনের মাহফিলে আসতে হবে, কোরআনের কাছে আমার আসতে হবে। কোরআন যা বলেছে আমার তা করতে হবে, কোরআন যা নিষেধ করেছে তা আমার মানতে হবে। কোরআনের ভিতরে বিসমিল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো এই বিসমিল্লাহ দিয়ে যদি আমি আমার জীবনের প্রত্যেকটা কাজ শুরু করি, স্বামী এবং স্ত্রী সহবাসের আগে দিয়া যদি এই দোয়াটা পড়ি, ওই সন্তান সুদ খাবে না, ঘুষ খাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাইলে কোরআন অনুযায়ী চলা রাজি আছি তো ইনশাআল্লাহ? এ ভাই, এই বিসমিল্লাহর আরো অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা বান্দি সকাল বিকাল বিসমিল্লাহ পড়েন, এই বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে। এই 19টা অক্ষর জাহান্নামের রক্ষী হইল 19 জন। জাহান্নাম ধরে রাখছে কয়জন ফেরেশতা? 19 জন ফেরেশতা। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি এই বিসমিল্লাহ পড়বে, ওই 19 জন ফেরেশতার আযাব থেকে এই বান্দা রক্ষা পাবে। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহর আরো ফজিলত আছে। সর্বশেষ ফজিলতটা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি আপনি রাতে ঘর আপনি বন্ধ করতে, লাইট বন্ধ করতে, ফ্যান বন্ধ করতে বিসমিল্লাহ ব্যবহার করেন, আমল করেন, ওই ঘরের ভিতরে বৈদ্যুতিক ভাবে কোনো কষ্ট পাবেন না, কোনো বালা মুসিবত আসবে না। এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমার কোরআনের উপর আমল হলো। আর যে ব্যক্তি কোরআনের উপর আমল হবে, ওই ব্যক্তিকেই মারা যাওয়ার পরে কবরের ভিতরে বলবো বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের ধরে উঠায় দিলাম। কথা বলেন ঠিক কিনা? এখন রসুলের ধরে কারে উঠাইলেন? এই লোকটার যৌবনকালে যত মিটিং করেছে, মিছিল করেছে, বক্তৃতা করেছে, বই লিখেছে, দেওয়ালে লিখেছে, যা কিছু করেছে, ইসলাম যারা চায় না তাদের জন্য তার দেওয়ালে লেখা, তার বক্তৃতা, তার কোনো কিছু ইসলামের কাজে লাগলো না। আর মারা গেছে, আর বললাম বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠায়া দিলাম। বলেন এই রসুল এই লাশটা গ্রহণ করতে যাবেন? রসুল ওই লাশ গ্রহণ করতে তখনই যাবেন যখন আমার জীবন কোরআন হাদিস অনুযায়ী চলবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআন হাদিস অনুযায়ী আমাদের নিজের জীবন, আমাদের ফ্যামিলি, আমাদের সমাজ পরিচালনার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।